আজ বিহারি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ছট পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে আজ আগরতলা খেজুর বাগান স্থিত রানীর পুকুরে ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য। সেখানে বিভিন্ন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার ঐতিহ্যবাহী ছট পূজা, বিশেষ করে বিহারি সম্প্রদায়ের লোকেরা দীপাবলির ষষ্ঠ দিনে এই ঐতিহ্যবাহী ছট পূজা পালন করেন। এটি মূলত সূর্যদেব এবং ছটি মাইয়া অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা। এই পূজার উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে, যার মধ্যে একটি রামের বনবাস থেকে ফেরার পর সীতা এই ব্রত পালন করেছিলেন। পরবর্তীকালে এই পূজার প্রচলন হয়। আজ ছট পূজাকে কেন্দ্র করে আগরতলার খেজুর বাগান স্থিত রানীর পুকুরে আয়োজিত ছট পূজায় ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য। সেখানে বিভিন্ন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর প্রদীপ চন্দ, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। অতিথিরাও এদিন পূজায় অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমি প্রথমে এই ছট পুজো উপলক্ষে মানে সূর্যের আরাধনায় উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। মূলত ছট পূজা আমাদের পরম্পরা, আমাদের দেশে এবং একটা সম্প্রদায়, বিশেষ করে বিহারি সম্প্রদায়ের এটা একটা বিশেষ পূজা অর্চনা তারা করে থাকেন প্রতি বছরই। কিন্তু এটাতে আজকে যে জায়গাতে আমরা এসেছি শুধু ওই সম্প্রদায়ের পুজো বলে মনে হয় না, এটা কিন্তু একটা সার্বজনীন পুজো হয়ে গেছে। প্রত্যেকটি অংশের মানুষ এই ছট পূজা অংশগ্রহণ করে। সূর্য আরাধনা আমরা প্রত্যেকেই করি। ये छठ पूजा सूर्य की उपासना की जाती है। इसमें सूर्य अस्त की भी पूजा की जाती है और जब सूर्योदय होता है तो भी पूजा की जाती है। और जैसे ये हमारे घर के सुख समृद्धि संतान के लिए पूजा करते हैं कि हमारे घर में सुख समृद्धि बनी रहे, हमारे बाल बच्चे अच्छे रहे। और ये बिहार का मतलब सबसे बड़ा पर्व है।